আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি। আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ৯ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা আ'রাফের ৯৬ নম্বর আয়াত থেকে ১০৪ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। ولو আর যদি, ওয়াও অর্থ হচ্ছে আর, লাউ অর্থ হচ্ছে যদি, আন্না আন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, আহলাল কুরা আহাল মানে কি অধিবাসী, আল কুরা জনপদের, আমানু ইমান আনতো, ওয়াত্তাকাউ আর তাকওয়া অবলম্বন করত, যে ভয় করত, লাফাতাহনা তাহলে আমরা খুলে দিতাম, লাফাতাহনা আমরা কি করতাম, খুলে দিতাম, অতীতকালীন ক্রিয়াপদ, না আগের হরফে সাকিন, আলাইহিম তাদের উপর, আলা অর্থ হচ্ছে উপর, হিম অর্থ হচ্ছে তাদের, দমির সর্বনাম, বারাকাতিন বরকত, মিন অর্থ হচ্ছে থেকে, আসসামাই আসমান, অল আরদি ওয়াও আর এবং আরদি মানে হচ্ছে জমিন, আরদুন, ওয়ালাকিন কিন্তু, কাযযাবু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, অতীতকালীন ক্রিয়াপদ, ফাআখাযনাহুম অতঃপর আমরা তাদের পাকড়াও করেছি, ফা অর্থ হচ্ছে অতঃপর, আখাযনা আমরা পাকড়াও করেছি, হুম অর্থ হচ্ছে তাদের, দমির সর্বনাম, বিমা সেই কারণে যে, কানু ইয়াকসিবুনা তারা অর্জন করেছিল, কানু ইয়াকসিবুনা তারা অতীতকালীন যে অর্জন করেছিল। আচ্ছা দেখি একত্রের অর্থ। আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত, এখানে কোন জনপদ? আমরা বিগত কয়েকটি ক্লাস ধরেই কিন্তু আমরা অনেকগুলো ঘটনা দেখে আসতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো জাতির ঘটনা উল্লেখ করেছেন, ওই তাদের কথা বলা হয়েছে যে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের যে অধিবাসীরা ছিল এবং তাকওয়া অবলম্বন করত, যদি তার ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমান ও জমিনের নিয়ামত সমূহ উন্মুক্ত করে দিতাম, যে যখন তাদের প্রয়োজন ছিল আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করতেন, শান্তি প্রদান করতেন এবং জমিনে ফল ফসল বের করতেন জমিন থেকে। এক কথায় যে সকল প্রকার তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিতেন, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, তার ঈমান আনেনি, বরং নবীদের সাথে মিথ্যা প্রতিপন্ন করেছে। এই বিষয়গুলো আমরা বিস্তারিত ঘটনাতে আমরা দেখে আসছি। ফলে আমি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, তাদেরকে পাকড়াও করেছি যা তা সহ যা তারা উপার্জন করত কৃতকর্মের জন্য, যে তারা যেই উপার্জন করেছে, যেই গুনাহগুলো করেছে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করেছেন, পাকড়াও করেছেন, শাস্তি দিয়েছেন। আমরা আদ জাতির ঘটনা দেখেছি, সামুদ জাতির ঘটনা দেখেছি, মাদিয়ানবাসীর ঘটনা দেখেছি, এই যে বিষয়গুলো আমরা দেখেছি, এইগুলোর কথাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আচ্ছা তো দেখি আমরা পড়া। তো এই আয়াত থেকে আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নিয়ামত কখন দান করেন, যখন বান্দা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। আমি শারীরিকভাবে একটু অসুস্থতার মধ্যে রয়েছি, জানি না কথাগুলো কীরকম আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা। দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা দান করেন, ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন। আচ্ছা পড়া আয়াত। أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون। আফা আমিনা তবে কি নিরাপদ হয়ে গেছে,
এখানে প্রশ্নবোধক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানুষদেরকে প্রশ্ন করেছেন। আহালু, আহাল অধিবাসীরা, আল কোরা জনপদের, আন যে, ইয়াতিয়াহুম তাদের উপর আসবে না। এই যে হুম অর্থ হচ্ছে তাদের, আর এটা ক্রিয়াপদ। বা সুনা আমাদের শাস্তি, না না অর্থ হচ্ছে আমাদের, দমির সর্বনাম। বায়াতান রাত্রে, ওহুম এমন অবস্থায় যে তারা না ইমুন ঘুমন্ত, না ইমুন ঘুমন্ত অবস্থায়। আচ্ছা, একত্র অর্থ দেখি। জনপদের অধিবাসীরা কি নিরাপদ হয়ে গেছে যে তাদের উপর আসবে আমার শাস্তি রাতের বেলা এমন অবস্থায় যে তারা থাকবে ঘুমন্ত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এক কথায় বলি, আমাদের কি সমস্ত মানুষদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন যে আগের যে ঘটনাগুলো আমাদেরকে শিখিয়েছেন, জানিয়েছেন, এখন আমাদেরকে প্রশ্ন করে দিচ্ছেন যে আমরা কি নিরাপদ হয়ে গিয়েছি, যে এখন আর আমাদের উপর আল্লাহর শাস্তি আসবে না। এটা তো আমরা আগে শাস্তি এসেছে, এখন আর আল্লাহর শাস্তি আসবে না, এরকম যেন আমরা মনে না করতে পারি, আমরা যেন যা ইচ্ছা তা না করি, আল্লাহর দ্বীনের বাইরে যেন আমরা না চড়ি। মূলত ওই লক্ষ্যকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রশ্ন করেছেন যে তোমরা এটা মনে করিও না যে তোমরা এখন নিরাপদ হয়ে গিয়েছো, আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিয়েছেন, এখন শাস্তি দিবেন না। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাবস্থায় শাস্তি দিতে সক্ষম, এমনকি ঘুমের ঘরেও শাস্তি দিতে আল্লাহ কি পূর্ণ সক্ষম রয়েছেন। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। أَوَأَمِنَ أَهْلُ الْقُرَىٰ أَن يَأْتِيَهُم بَأْسُنَا ضُحًى وَهُمْ يَلْعَبُونَ। আওয়া অথবা কি, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন। আমিনা নিরাপদ হয়ে গেছে, আহলুল কোরা আহাল পরিবার অধিবাসীরা, আল কোরা জনপদের, আন যে, ইয়াতিয়াহুম তাদের উপর আসবে না। ইয়াতিয়া এই যে হুম অর্থ হচ্ছে তাদের, তাদের উপর কি করবে না, আসবে না। এখানে নাটা উজ্জ্ব রয়েছে। বা সুনা আমাদের শাস্তি, না আমাদের দমে সর্বনাম। দুহান পূর্বাহ্নে যে পূর্বে, অহুম ওয়াও আর হুম তারা, ইয়াল আবুনা তারা খেলতামশায় কি থাকবে, ব্যস্ত থাকবে। আচ্ছা, একত্র অর্থ দেখি। নাকি জনপদের অধিবাসীরা নিরাপদ হয়ে গেছে, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা যেতে পারে সতর্কবাণী প্রশ্ন করতেছেন যে জনপদের অধিবাসীরা কি নিরাপদ হয়ে গেছে, তারা মনে করতেছে এখন তারা নিরাপদ, যে তাদের উপর আসবে আমার শাস্তি পূর্বে যখন তারা খেলাধুলা করবে, যে যখন খেলাধুলার অবস্থা থাকবে, যখনই যে কোনো হুঁশ থাকবে না, বলা যেতে পারে যে শাস্তি আসবে এরকম কোনো অবস্থাই থাকবে না, প্রস্তুতি থাকবে না আমাদের, হঠাৎ করে আল্লাহর কি শাস্তি পাকড়াও করে ফেলবেন। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। আফাআমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আফাআমিনু তারা কি নির্ভয় হয়ে গেছে, প্রশ্নবোধক, যে তারা কি নির্ভয় হয়ে গেছে, মাকর কৌশল থেকে, আল্লাহি আল্লাহর, ফালা ইয়ামানু কিন্তু নিরাপদ মনে করে না, ফা অতঃপর তারপর কিন্তু, লা না, ইয়ামানু নিরাপদ মনে করে না, মাকর কৌশল শাস্তি থেকে, আল্লাহি আল্লাহর, ইল্লা ব্যতীত ছাড়া, আল কওমু কওম সম্প্রদায়, আল খাসিরুনা ক্ষতিগ্রস্ত। আচ্ছা, একত্র অর্থ, তারা কি আল্লাহর শাস্তি থেকে নির্ভয় হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রশ্ন করতেছে যে আল্লাহর কৌশল, এই যে এখানে মাকার দেখেন কৌশল, কিন্তু এখানে শাস্তি উল্লেখ করা হয়েছে। কারণ কেন, যে কৌশল করেছে আপনাকে, আর এখানে মাকার কৌশল এটা হচ্ছে এমন কৌশল যার বিরুদ্ধে এই কৌশল করা হয়, সে এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ থাকে, সে মনে করতেছে যে সব কিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু যখনই তাকে পাকড়াও করা হয় তখন সে হঠাৎ চমকে ওঠে যে সেই বিষয়ে প্রস্তুত ছিল না, এরকম কৌশল এটা মাকার। তো এখানে যে কৌশলের পরে যে শাস্তির কথা বলা হয়েছে, তো এখানে সরাসরি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। তারা কি আল্লাহর কৌশল বা শাস্তি থেকে নির্ভয় হয়ে গেছে, অথচ ক্ষতিগ্রস্ত সম্প্রদায় আল্লাহর শাস্তি থেকে নির্ভয় হতে পারে, যে যারা ক্ষতিগ্রস্ত তারাই কেবল আল্লাহর শাস্তি থেকে, ওই যে
তার কোনো হুঁশ জ্ঞান নেই, সে যা ইচ্ছা তা করতেছে। কিন্তু একজন মুমিন সে কখনোই আল্লাহর ভয় থেকে দূরে থাকতে পারে না, তার মধ্যে সর্বদাই কে থাকে? আল্লাহর ভয় থাকে। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء وأصبناهم بذنوبهم ونطبع على قلوبهم فهم لا يسمعون। আওয়া কি প্রশ্নবোধক, লাম ইয়াহদি প্রকাশিত হয়নি বা স্পষ্ট হয়নি, লাম নাবোধক, লাম সর্বদাই বর্তমান কাল ক্রিয়াপদ, বর্তমান ক্রিয়াপদের আগে লামাইশা অতীতকালীন নাবোধক অর্থ দেবে। আচ্ছা, এই বিষয় নিয়েও আমরা আমাদের কোরআনের যে সংক্ষিপ্ত গ্রামার শিখব এখানে আলোচনা করব। লিল্লাযীনা তাদের জন্য, লি অর্থ হচ্ছে জন্য, আল্লাযীনা যারা, তারা, ইয়ারিসুনা যারা ওয়ারিস হবে, আল আরদ জমিনের, মিন বাদি পরে, মিন বাদ মানুষের পরে, আহলিহা তার অধিবাসীদের, আহাল মানে পরিবার পরিজন অধিবাসী, হা অর্থ হচ্ছে তার অধিবাসীদের, এটা আমরা পরে বলতেছি। আন যে, লাউ যদি, নাশাউ আমরা চাই, ক্রিয়াপদ বর্তমান ক্রিয়াপদ, আসবে না হুম তাদের আমরা শাস্তি দিব। এই আসবে না হুম অর্থ হচ্ছে তাদের কি করবো আমরা? শাস্তি দিব। বিজুনুবিহিম তাদের পাপের কারণে, বি এখানে কারণে, জুনুব মানে কি জানবুন পাপ, ইহিম অর্থ হচ্ছে তাদের পাপের কারণে, ওয়ানাতবাউ আর আমরা মোহর মেরে দিব, ওয়া অর্থ হচ্ছে আর, নাতবাউ আমরা মোহর মেরে দিব, বর্তমানকালীন ক্রিয়াপদ, আলা উপরে, কুলুবিহিম তাদের কলবের, কলব মানে অন্তর, হিম অর্থ হচ্ছে তাদের কলবের উপরে, ফাহুম অতঃপর তারা, ফা অর্থ হচ্ছে অতঃপর, তারপর হুম তারা, লা ইয়াসমাউনা শুনতে পারবে না, লা নাবুদক এটা হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আমাদের যে এই যে ক্রিয়াপদগুলো, আমরা এই বিষয়ে কিন্তু আমরা দুটি ক্লাস অলরেডি করে ফেলেছি। কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি সরাসরি লাইভ ক্লাস, আপনারা আমাদের প্লেলিস্ট থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। যদি খুঁজে না পান ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। একত্রে অর্থ, তাদের নিকট কি একথা প্রকাশিত হয়নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, যারা উত্তরাধিকার লাভ করেছে সেখানকার লোকেরা বিলুপ্ত হবার পর, এটা হচ্ছে ওই যে আমরা পূর্বে যে ঘটনাগুলো দেখেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদ জাতিকে ধ্বংস করেছেন, সামুদ জাতিকে ধ্বংস করেছেন, লুত জাতিকে ধ্বংস করেছেন, মাদিয়ানবাসীকে ধ্বংস করেছেন, ওই যে তাদের যে জাতিকে ধ্বংস করেছেন, এর পরবর্তীতে ওই স্থানগুলোতে যারা উত্তরাধিকার হয়েছে বিশেষ করে তাদেরকে এখানে উল্লেখ করা হয়েছে। যদি আমি ইচ্ছা করতাম তবে তাদেরকে তাদের পাপের দরুন পাকড়াও করে ফেলতাম এবং আমি মোহর এঁটে দিতে পারতাম তাদের অন্তরসমূহের উপর, ফলে তারা শুনতে পেত না। যে পরবর্তী যে অধিবাসীরা রয়েছে তারা যদি ওই ঘটনাগুলো থেকে শিক্ষা না নেয়, তারা যদি আবারও ওই তাদের পূর্বপুরুষদের মতো কি করে একই গুনাহ বারবার করতে থাকে, গুনায় লিপ্ত থাকে, তাহলে তাদের এই গুনার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি স্বরূপ কি তাদের অন্তরে মোহর এঁটে যাবে। আচ্ছা, তো দেখি আমরা পড়াত। তিলকাল কুরআন নাকুসু আলাইকা মিন আনবাইহা ওয়ালাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين। তিলকা ওই, তিলকা মানে হচ্ছে ওই, আল কোরা জনপদ। এই যে এই শব্দটি দেখেন আজকের এই ক্লাসে আমরা কতবার পেয়েছি, কোরা জনপদ, করিয়াতুন জনপদ গ্রাম। নাকুসু আমরা বর্ণনা করছি, নাকুসু এটি একটি ক্রিয়াপদ, বর্তমানকালীন ক্রিয়াপদ। এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে কিন্তু এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আলাইকা তোমার কাছে, আলা মানে হচ্ছে উপর, কা অর্থ হচ্ছে তোমার উপর মানে তোমার কাছে আমি বর্ণনা করি আমরা, মেন থেকে,
আম্বা ইহা তাদের বৃত্তান্ত, ইহা অর্থ হচ্ছে তার বা তাদের, ওয়ালাকদ আর অবশ্যই, ওয়া অর্থ হচ্ছে আর, লাকদে অবশ্যই, জাআতহুম তাদের কাছে এসেছে, জাআত এসেছে, অতীতকালীন ক্রিয়াপদ শব্দের শেষে কি আছে, তার উপরে সাকিন আছে মূল ক্রিয়াপদের পরে, আমরা এই বিষয়ে আলোচনা করে আসছি। আর এই হুম অর্থ হচ্ছে তাদের যুক্ত সর্বনাম, সর্বনাম নিয়েও আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। রুসুল হুম তাদের রাসুলগণ, এই হুম অর্থ হচ্ছে তাদের, রুসুল মানে রাসুলগণ, রাসুল এক বচন আর রুসুল বহু বচন। বিল বাইনাতি সুস্পষ্ট প্রমাণ সহ, এখানে বাইনাত, বাইনাত মানে কি সুস্পষ্ট প্রমাণ আদি। ফামা কানু লিউমিনুনা তবু তারা ঈমান আনতো না, ফা তবু অথপর তারপর, এখানে মা নাবুদক, কানু লিউমিনুনা তারা কি করতো না, ঈমান আনতো না, ভবিষ্যৎ চলকালীন ও অতীত চলকালীন। বিমা ওই বিষয়ে যা, কাযযাবু তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, কাযযাব, কাযযাব মানে কি মিথ্যা, কাযযাবু তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, অতীতকালীন ক্রিয়াপদ, মূল ক্রিয়াপদের পরে ওয়াও, পরে আলিফ আছে বহুবচন। মিন থেকে, কবেলু পূর্বে, কবলা পূর্বে, কাযালিকা এভাবেই, ইয়াতবাউ মোহর এটে দেন, আল্লাহ আল্লাহ, ইয়াতবাউ এটাও ক্রিয়াপদ বর্তমান বা ভবিষ্যৎ, আল্লাহ আল্লাহ, আলা উপরে, কুলুবি কলব মানে অন্তর, অন্তরসমূহের, আল কাফিরিরা কাফিরদের। আচ্ছা, একত্র অর্থ এ হলো ওই সকল জনপদের বৃত্তান্ত যার কিছু আমি তোমার নিকট বর্ণনা করেছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে ওই যে যে ঘটনাগুলো, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়েছে, আমরা জানি আরও অনেক শত শত হাজার হাজার বছর আগের যে ইতিহাসগুলো, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। এটার কথা এখানে বলা হয়েছে। এ হলো ওই সকল জনপদের বৃত্তান্ত যার কিছু আমি তোমার নিকট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আল্লাহ বলতেছে বর্ণনা করেছি। আর অবশ্যই তাদের কাছে এসেছে তাদের রাসূলগণ, তাদের কাছে রাসূল এসেছে, এসব বিষয় আমরা দেখেছি নিদর্শনসমূহ, নিদর্শন সহ, যে আল্লাহর নিদর্শন নিয়ে, মুজিজা নিয়ে, কিন্তু তারা ঈমান আনার ছিল না, তারা ঈমান আনার ছিল না। এটার কিছু ব্যাখ্যা রয়েছে, কয়েকটি ব্যাখ্যা রয়েছে। কিছু কিছু তাফসীর কারকগণ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রূহ সৃষ্টি করেছেন তখন আমাদের কাছ থেকে একটি অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নয়, আমরা বলেছিলাম হ্যাঁ, কিন্তু দুনিয়াতে এসে ওই কাফিররা একথা ভুলে গিয়েছে, তারা ঈমান আনেনি। আর এটার আরেকটি ব্যাখ্যা হয়েছে যে কিছু কিছু তাফসীর কারকগণ বলেছেন ওই কাফিরদেরকে যদি আবারও পুনরায় দুনিয়াতে প্রেরণ করতেন তাহলেও তারা ঈমান আনতো না। এ কারণে যে তারা তা ইতিপূর্বে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের অন্তর পাষাণ হয়ে গিয়েছে, তারা সত্যিকার উপলব্ধি করতে পারতেছে না। এভাবেই আল্লাহ কাফিরদের অন্তরে মোহর মেরে দেন। তো দেখেন আল্লাহ কাফিরদের অন্তর কখন মোহর মারেন, কাফিরদের অন্তরে, মুমিনদের অন্তর না। আর কাফির কখন হয়, যখন সে অন্যায় করে, কুফরি করে, তখন কাফির হয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে মোহর এটে দেন, যে গুনাহ করতে 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 অন্তরকে এমন অপরিষ্কার করে ফেলেছে যে এখন সে আর কি করতে পারতেছে না, সত্যকে উপলব্ধি করতে পারতেছে না। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মোহর। আচ্ছা, দেখেন আল্লাহকে দোষারোপ করার মতো কোনো সুযোগ নেই যে আল্লাহ আমাকে মোহর মেরে দিয়েছেন, আমার অপরাধটা কোথায়, না, আপনার মোহর আপনি নিজেই মেরেছেন, মানে আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন। আচ্ছা, পরে আয়াত দেখি আমরা, ওয়ামা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহাদ ওয়া ইন ওয়াজাদনা আকসারাহুম লাফাসিকিন। ওয়ামা ওয়াজাদনা আর আমরা পাইনি, ওয়াও অর্থ হচ্ছে আর, মা নাবুদক ওয়াজাদনা আমরা পাই, মা ওয়াজাদনা আমরা পাইনি, অতীতকালীন ক্রিয়াপদ। যারা আমাদের পূর্বের কোরআনের সংক্ষিপ্ত দুটি গ্রামার শিখি, যে আমরা দুটি ক্লাস করেছি, যারা দেখেছেন এই বিষয়ে স্পষ্ট হয়ে গিয়েছেন। শব্দের শেষে না, আগের হরফে সাকিন, অতীতকালীন ক্রিয়াপদ, অর্থ উঠাবো, এখানে পার্সনটা হবে আমরা, আর মা আয়সা নাবোধক করে দিয়েছি। অতীতকালীন ক্রিয়াপদের আগে মা আসলে অতীতকালীন নাবোধক হয়ে যায়, হাবোধক থেকে। লিআকসারিহিম
তাদের অধিকাংশকে, আকসার কাসির মানে অনেক, অধিকাংশ, হিম অর্থ হচ্ছে তাদের, দমির সর্বনাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে কাফিরদের অধিকাংশকে আমি পাইনি। মিন অর্থ হচ্ছে থেকে, কিন্তু এখানে লেখা হয়েছে পরায়ণ। আহদিন প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি থেকে মানে অঙ্গীকারের মধ্যে তাদেরকে পাইনি, প্রতিশ্রুতি থেকে পাইনি। আর যদি আমরা একটু গুছিয়ে বলি, অঙ্গীকারের মধ্যে তাদেরকে পাইনি, এজন্য এখানে পরায়ণ লেখা হয়েছে। ওয়াইন বরং, ওয়াজাদনা আমরা পেয়েছি, ওয়াজাদনা অতীতকালীন ক্রিয়াপদ, না আগের হরফে সাকিন, আমরা কি করেছি পেয়েছি। আকসারহুম তাদের অধিকাংশকে, আকসার অধিকাংশ, হুম তাদের, লাফাসিকিনা ফাসিক রূপে। আচ্ছা, একত্র অর্থ। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তাদের অধিকাংশকেই প্রতিজ্ঞা বাস্তবায়নকারী রূপে পাইনি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাফিরদের কথা বলতেছেন যে প্রতিজ্ঞা আমরা রূহের জগতে করে এসেছি। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমরা বলেছিলাম হে আপনি আমাদের কি রব, কিন্তু দুনিয়াতে এসে কাফিররা এগুলো ভুলে গিয়েছে। তাদের কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন বরং তাদের অধিকাংশকে পেয়েছি পাপাচারী রূপে। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। সুম্মা বা'আসনা মিন বা'দিহিম মূসা বিআয়াতিনা ইলা ফিরআউন ওয়া মালাইহি ফাযালামু বিহা ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। সুম্মা অর্থ হচ্ছে কি অথবর, বা'আসনা আমরা পাঠিয়েছি, অতীতকালীন ক্রিয়াপদ, না আগের হরফে সাকিন, এখানে পার্সন কি আমরা পাঠিয়েছি, বা'আসা প্রেরণ করা, পাঠানো, মিম বা'দিহিম তাদের পরে, মিন হিম অর্থ হচ্ছে তাদের, দমির সর্বনাম, কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি, দুটি ক্লাস পরে আমরা ইনশাল্লাহ দমিরের সর্বনামের আলোচনাগুলো করব। বাদা মানে হচ্ছে পরে, মুসাকে, বিআয়াতিনা আমাদের নিদর্শন দিয়ে, আয়াত মানে কি নিদর্শন, এই না অর্থ হচ্ছে আমাদের নিদর্শন দিয়ে, মানে নিদর্শন সহ, ইলা দিকে বা প্রতি, ফিরআউনের, ওয়া মালাইহি ও তার সভা সদস্যদের, ফাযলামু অতঃপর তারা জুলুম করলো, অতঃপর যলামু তারা জুলুম করলো। অতীতকালীন ক্রিয়াপদ, মূল ক্রিয়াপদের পরে কি আছে ওয়াও, পরে আছে আলিফ, অতীতকালীন ক্রিয়াপদের বহুবচন, বিহা তার সাথে, বি অর্থ হচ্ছে সাথে, হা অর্থ হচ্ছে তার সাথে, ফাংজুর তবে তাকাও, ফা অর্থ হচ্ছে অতঃপর, তবে উংজুর তুমি তাকাও, ক্রিয়াপদ, এটা হচ্ছে আদেশসূচক, এটা নিয়ে আমাদের আলোচনার সামনে আসবে। কাইফা কেমন, কানা ছিল, আকিবাতু পরিণতি, আল মুফসিদিনা বিপর্যয় সৃষ্টিকারীদের, যারা ফাসাদ সৃষ্টি করেছে। আচ্ছা, দেখি আমরা একত্র অর্থ। অতঃপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তাদের পরবর্তী সময়ে মূসাকে পাঠিয়েছি নিদর্শনাবলী সহ ফিরআউন ও তার সভাসদদের নিকট। এখানে কোন পরবর্তী মানে আগে যেই ঘটনাগুলো আমরা দেখে এসেছি, ওই ঘটনার পরে কি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের নিকট কি করেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। অতঃপর তারা তার সাথে সীমা লঙ্ঘন করেছে, ওই ফেরাউন বাহিনীও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সীমা লঙ্ঘন করেছে। সুতরাং দেখো কেমন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করতেছে, বলতেছে তোমরা দেখো ওই ঘটনাগুলোর দিকে লক্ষ্য করো, বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি। আচ্ছা, এখানে আমরা একটু বলে রাখি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা কম বেশ অনেক জানি, অনেক ঘটনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে। আমরা এখান থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটি শুরু হয়েছে, তো যেহেতু এখান থেকে শুরু হয়েছে আমরা আজকে মাত্র আর একটি আয়াত দেখব, এখান থেকে শুরু হচ্ছে, আমরা আগামী ক্লাসেও এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলো দেখব। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা আগামী ক্লাসে সংক্ষেপে আলোচনা করব। শুধু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআনে এসেছে 136 বার। এখন বুঝে নেন যে কত লম্বা হবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আমরা সংক্ষেপে আগামী ক্লাসে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত।
وقال موسى يا فرعون إني رسول من رب العالمين অকলা অর্থ হচ্ছে আর কলা বলল অতীতকালীন ক্রিয়াপদ ক্রিয়াপদের মৌলিক যে ক্রিয়াপদ মুসা মুসা ইয়া ফিরআউন হে ফিরআউন ইন্নী নিশ্চয় আমি ইন্নী নিশ্চয় নিশ্চয় আমি রসুলুন রসুল মিন থেকে রব্বি রবের আল আলামিন বিশ্বজাহানের। আর মুসা বলল হে ফিরআউন আমি বিশ্বজগতের রবের পক্ষ থেকে রাসূল। এখান থেকে শুরু হয়েছে মুসা এবং ফিরআউন বাসির ঘটনা। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে সংক্ষেপে দেখার চেষ্টা করব। সংক্ষেপে বিস্তারিত দেখার মতো সুযোগ হয়তো বা পাবো না, কারণ মুসা আলাইহিস সালামের জীবনী এবং মুসা আলাইহিস সালামের ঘটনা এত পরিমাণ রয়েছে, যদি আমরা শুধু সংক্ষেপে পয়েন্টগুলো বলি তারপর অনেক সময়ের প্রয়োজন থাকবে। আমরা ইনশাআল্লাহ শুধু আগামী ক্লাসে পয়েন্টগুলো সংক্ষেপে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা ক্লাসগুলো ধারাবাহিকভাবেই দেখবেন। আর শারীরিকভাবে একটু অসুস্থতার মধ্যে রয়েছি, হয়তোবা কণ্ঠ শুনেও বুঝতে পেরেছেন। দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করেন, ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।